প্রতিদিনই যে বেশি সময় হাতে নিয়ে বেশি বেশি রান্না করতে হবে তার কোনো মানে নেই। আজকে হচ্ছে অল্প সময় হাতে নিয়ে একদম অল্প হালকা পাতলা রান্নাবান্না করলাম নিজের ইচ্ছে মতো। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এই তো সকালবেলা এত সুন্দর রোদ উঠেছে, তো দুই একটা কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, সেগুলো হচ্ছে ছাদে দিয়ে গেলাম। আর হচ্ছে অনেকগুলো এখানে লাকড়ি, আমরা হচ্ছে খড়ি বলি গ্রাম্য ভাষায়, তো যাই হোক খড়িগুলো দিয়েছি রোদে শুকানোর জন্য। তো রোদে দিয়ে এসে তারপরে হচ্ছে ভাবলাম যে খেয়ে নেই। তো সকালবেলা হচ্ছে এগুলো খিচুড়ি প্রসাদ। আজকে হচ্ছে কার্তিক মাসের শেষ দিন। তো আজকে হচ্ছে মন্দিরে শেষ মানে কীর্তনে শেষ ভোগ ছিল। তো প্রসাদ নিয়ে আসছিলাম। আর হচ্ছে এখানে ঘরে পাঁপড় ভাজা ছিল আর লুচি পায়েস ছিল প্রসাদে। তো যাই হোক সকালে এইগুলি খাবার দাবার খেলাম সবাই মিলে। তো এখন দুপুরে রান্নাবান্না কি করব, এদিকে নতুন পেঁয়াজ নিয়ে আসছে ডাঁটাসহ, সেগুলো কেটে গুছিয়ে রাখলাম। যেহেতু আজকে রান্না করব না, আজকে হচ্ছে নিরামিষ রান্না করব, একদম হালকা পাতলা শর্টকাটে অল্প সময় হাতে নিয়ে। কারণ প্রত্যেক দিনই একদম নিয়ম করে যে মানে গাদা গাদা রান্না করতে হবে তার কোনো মানে নেই। তো সেগুলো কেটে বেছে গুছিয়ে রেখে এখন হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছিলাম। তো ভাতটা প্রায় হয়েই গেছে, ওই জন্য একটু ঢাকনা দিয়ে মানে ঢেকে দিয়ে তারপর হচ্ছে একটু নাড়াচাড়া করে দিলাম। তো এখন হচ্ছে রান্না করতে চলে আসলাম। তো রান্না করব এই তো কপির ডাঁটা। আমি কিন্তু কপির ডাঁটা ফেলে দেই না। চাই না তোমরা কে কে এরকম কপির ডাঁটা দিয়ে চচ্চড়ি খাও, আমি কিন্তু খুব পছন্দ করি। তো কুচি কুচি অনেকগুলো ডাঁটা ছিল, এর মধ্যে আলু দিয়েছি, বেগুন দিয়েছি, তারপরে মূলা দিয়েছি। আর এখানে কিছুটা হচ্ছে ছিল মুখি, কচুরমুখী নষ্ট হয়ে যাচ্ছিলো, ভালো মাছকে একদম শুকনো মরিচ ভেজে ভর্তা করে নেব। আর এখানে ডাল সিটি দিয়ে নিয়েছি প্রেশার কুকারে, 3 রকমের ডাল একসাথে। আজকে হচ্ছে সবজি ছাড়াই ডাল রান্না করব। মানে যাকে বলে একদম হালকা পাতলা শর্টকাট অল্প সময় হাতে নিয়ে, কারণ প্রত্যেক দিনই ইচ্ছে করে না অনেক সময় নিয়ে রান্নাবান্না করতে। তো প্রথমে জালটা ধরিয়ে দিয়ে আগে গরম জল করে নিচ্ছিলাম, কারণ হচ্ছে ডালে দেবো। ডালে সবসময় হচ্ছে গরম জলই দিয়ে থাকি। এটা হচ্ছে আমি ছোটোর থেকে দেখে আসছি আমার মাকে। জানি না কে কে গরম জল দাও, গরম জল দিলে ডাল খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক গরম জল করে ডালে মিশিয়ে দিয়ে এখন হচ্ছে তো ডালটা ফোড়ন দিয়ে দিলাম স্বাদের জন্য একটুখানি চিনি, কারণ নিরামিষ ডালে একটু চিনি দিলে বেশি ভালো লাগে। এখন ডালটা অনেক শুদ্ধ বলক উঠে গেছে, একটু ভালো করে জাল দিয়ে ডালটা হচ্ছে নামিয়ে নিব, কারণ কথাই আছে জালেই ডালের স্বাদ। তো যাই হোক ডালটা নামিয়ে নিয়ে এখন হচ্ছে কপির ডাঁটা দিয়ে চচ্চড়ি রান্না করব। একদম আজকে বড়ি দিয়ে কিন্তু আমি বেশ আইটেম রান্না করছি। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু বলবে যে দিদিভাই কী পেয়েছো, প্রত্যেকদিন বড়ি দিয়ে একটা করে আইটেম দেখো। আসলে খেতে এত মজা লাগে নিরামিষ সবজিগুলো, মানে এইভাবে রান্না করলে। আর এইরকম হালকা শীতেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো যাই হোক প্রথমে মেথি ফোড়ন কাঁচামরিচ দিয়ে তারপর হচ্ছে তেলে বড়িগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে সবজিগুলো দিয়েছিলাম, দিয়ে একটু লবণ দিয়ে নাড়াচাড়াকে ঢেকে দিয়েছিলাম। এর মধ্যে সুসিদ্ধ হয়ে গেছে, হালকা একটুখানি জল দিয়েছিলাম। এখন অনেকক্ষণ ভাজি করে নিচ্ছি একটু হলুদ দিয়ে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে সরিষা বাটা, এর মধ্যে একটুখানি আদা জিরা মিক্সড করেছি, আর দিয়ে দিলাম একটুখানি চিনি, যেহেতু নিরামিষ সবজি। দিয়ে হালকা একটুখানি জল দিয়ে দেবো, দিয়ে আর ঢাকা দেবো না। এখন এমনিতেই জাল দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। এত মজা হয়েছিল এই সবজিটা, ডাল দিয়ে ভাত মাখিয়ে তারপরে হচ্ছে একটু করে ভরিয়ে ভরিয়ে খেতে এত ভালো লেগেছে। একদম ঝাল হয়েছিল, ঝাল ঝাল করে রান্না করেছি। আর কচুরমুখিটা সিদ্ধ করে একদম শুকনো মরিচ দিয়ে ভেজে একদম মাখিয়েছিলাম, এত ভালো লেগেছে। তো যাই হোক এই তো রান্নাবান্না কমপ্লিট, ঘরে নিয়ে এসে সব কিছু গুছিয়ে রেখেছি। তারপরে একটু পরে সবাইকে মানে খেতে দিয়ে দেবো, যেহেতু বেলা প্রায় ওই 1:30টার মতো বাজে। যাই হোক খেতে খেতে কিন্তু প্রায় ওই 3টার মতোই বেজে গেছিলো। তো রান্নাবান্না আমি হালকা পাতলা করলে কি হবে, কাজ কিন্তু আমার পিছু ছাড়েনি। কাজে মনে হয় তো আজকে দু চোখে মানে দেখতে পাচ্ছিলাম না। আসলে মাঝে মাঝে কিন্তু এরকমই হয়, রান্নাবান্না হালকা পাতলা করলেও অনেক কাজ থাকে। তো কোনটা রেখে কোনটা করবো ওটাই বুঝতে পারছিলাম না। এই তো সন্ধ্যাবেলা অনেকগুলো মাছ নিয়ে আসছে, অনেকগুলো বলতে তেলাপিয়া মাছ। মাছ কিন্তু আছে, মাছ মাংস ফ্রিজে আছে, তারপরেও আবার মাছ মানে ভালো মাছ দেখছে আর নিয়ে আসছে। তো যাই হোক এই মাছটা কিন্তু খেতেও অসম্ভব মজা লাগে। তো যেহেতু আজকে নিরামিষ স্বাস্থ্য রান্না করবো না, এমনিতেই ফ্রিজে রেখে দেবো। যেদিন রান্না করব সেদিন একদম কেটে কুটে তারপর হচ্ছে রান্না বান্না করব। তো সন্ধ্যার পর তো একটু দুধ জাল দিয়েছিলাম, এদিকে দুধও নিয়ে আসছিল, কিছুটা ফ্রিজে রাখলাম আর কিছুটা হচ্ছে জাল দিয়েছিলাম। নিরামিষ খাবার, রাতে তো কোনো রকম মাছ মাংস চলবে না, তো ওই জন্য একটু দুধ জাল দিলাম। শাশুড়ি মা খুব পছন্দ করে, ছেলে মেয়ে কিন্তু খাবে না। আসলে বাচ্চা কাচ্চা মনে হয় এরকমই, দুধ খেতে চায় না, অনেক জোর করে খাওয়ানো হয়। আর মাঝে মাঝে আমি একটু খাই, ওর বাবা অবশ্য খায় না। তো যাই হোক দুধটা জাল দিয়ে একটু চা করে নিলাম, কারণ সারাদিনে মানে মোটামুটি বেশ অনেক কাজকর্ম করেছি আর শরীরটা খুব ক্লান্ত লাগছে। আর ক্লান্ত শেষে একটুখানি 1 কাপ এরকম চা খেলে আরও বেশি ভালো লাগবে। তো একটু সুন্দর করে চা করে নিয়ে আরামে বসে একটু খাবো। তো যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। আর যারা হচ্ছে আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য রইল অসংখ্য ভালোবাসা। তো আজকের মতো বিদায় নিচ্ছি।
টাটা, বাই বাই।